Guys, oh lovely, lovely, lovely. Perfect. তো আমরা এখন দার্জিলিং থেকে বেরোচ্ছি, বেরিয়ে মানে দার্জিলিংয়ে তো অবভিয়াসলি সবাই থাকে, বাট আমরা দার্জিলিংয়ে থাকছি না, আমরা একটা ফার্ম স্টে নিয়েছি, অলস্টার মেবি ফার্ম স্টে or anything, I can't remember right now, it would be written. তো ওখানে আমরা এখন যাচ্ছি, এখন অনেক বেজে গেছে, মোটামুটি 4:30 হয়তো বেজে গেছে, 5টা বেজে গেছে, ঠিক আছে। তো তাড়াতাড়ি ছুটছি। আমরা যদি ডাইরেক্ট সোজা কার্শিয়াং হয়ে আসতাম, মানে কার্শিয়াংয়ের রুট দিয়ে তো এসেছি, বাট আমরা কার্শিয়ান এরিয়াটাকে বাইপাস করেছিলাম ডাউনহিলের রোড দিয়ে, ওখানে একটু বেশি টাইম লেগে গেছে, অনেক ছবি তুলেছিলাম। Guys, oh lovely, lovely, lovely. ভয়ানক রাস্তা, ভয়ানক ঢাল, পিলিয়ন নিয়ে তো ভেবই না। তো আমরা এখন আমাদের ফার্ম স্টেটায় যাচ্ছি। গাইজ, if you are riding bike, then I should say please don't come here, because the height, the elevation of the road is so high, I have no words for it. মানে ব্যাপারটা হচ্ছে এমন যে রাত্রেবেলায় তুমি বাইক নিয়ে উঠে যাবে, কিন্তু রাত্রেবেলায় বাইক নিয়ে ওপর থেকে নামতে পারবে না। যদি রাত্রেবেলায় মেল ফেলে ঘুরতে যেতে হয়, তাহলে তো বাইক নিয়ে যেতে হবে মেলে। এটা হচ্ছে প্রবলেম, এখানকার সবচেয়ে বড়, দ্য বিগেস্ট ইস্যু। আর এটা হচ্ছে আমাদের ফার্মস্টে যাওয়ার রাস্তা, মোটামুটি 10 মিনিট মতো নাকি হাঁটতে হবে সব লাগেজ ফাগেজ নিয়ে। তো এটা হচ্ছে ব্যাপার। এখানে একটা জিনিসই বেস্ট, সেটা হচ্ছে এখান থেকে তুমি দার্জিলিংয়ের ভিউ পাবে রাত্রেবেলা, সকালবেলাও পাবে, রাত্রেবেলাও পাবে। এরকম রাত্রেবেলায় টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টারের মতো জ্বলবে, আর সকালবেলায় সাদা, নীল, লাল, হলুদ, সবুজ সব রকমের বাড়ি এখান থেকে দেখা যাবে, ছোট 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 সবুজ পাহাড়ের মধ্যে। এইটা হচ্ছে আমাদের দার্জিলিং, এই একটা ভ্যালির মধ্যে এতগুলো বাড়িঘর। অ্যান্ড রেকমেন্ড করার জন্য, তুমি যদি গাড়ি ফাড়িতে ঘুরতে আসো, বা এমনি যেরকম নর্মালি সবাই ট্রিপ প্ল্যান করে, ট্যুর প্ল্যান করে, ওইভাবে আসো তাহলে অসুবিধা নেই। কারণ কি এখানে গাড়ি আছে, মানে অমনি 300 টাকা করে ভাড়া, 300 টাকা করে তোমাকে এখান থেকে মেলে নিয়ে যাবে, মেল থেকে 300 টাকা করে ভাড়া দিয়ে এখানে নিয়ে আসতে হবে। সো দ্যাট ইজ শান্তির জন্য পয়সা লাগে আর কি, এটা হচ্ছে। আর শান্তির জন্য পয়সা একটু বেশি লাগে অনেক।
पानी का कोई इशू? এখানে আবার গ্রিন হাউস আছে। এইবার চেনা লাগছে ইউটিউবে ওই যে এখান থেকে ভূতের বাড়ি ভাই। আমি বললাম সব দিনের দিনে আসি কিছু দেখতে পেতাম ওইটা বুঝতে পারতাম কেমন জায়গাটা। কালকে সকালবেলা দেখবি। ভাই রাত্রিবেলা আমরাই শুধু এখানে আমরা চলে এসেছি ফার্ম স্টে। ভয়ের জন্য না, মানে রাত্রিবেলা ফেরাটাও চাপ হবে, তাই বলছি। দেখি ও हमारा ही रूम है। আচ্ছা, দিস ইজ আওয়ার রুম ফর দ্য ডে। এই যে এইটুকুনি কপির তরকারি, ঠিক আছে, তাও ফুল বাটি না হাফ বাটি মতো। এর দাম নাকি এখানে 100 টাকা, ঠিক আছে। আর এই যে এইটুকুনি আলু ভাজা আর আলুর তরকারি চার প্লেটে গেছে, মানে এইটুকুনি বাটি, এর দাম নাকি 100 টাকা। খাও, আরো পাহাড়ে ঘুরতে যাও, খাও। টোটাল এখানে 200 টাকার তরকারি এই দুটো বাটিতে। এই দুটো বাটি 200 টাকা। তাও একটাই হাফ ছিল, আর একটা মানে ফুলের থেকে একটু কম। জেল করে দেবে ওটা আর কি। এখানে এখন বারবিকিউ বানানো হচ্ছে। এই যে দীপান হচ্ছে আমাদের হাওয়াম্যান, ঠিক আছে। আর এই যে আমাদের শেফ সায়ন, ঠিক আছে। আর এই যে গড়াই আর আমি সৌরভ, আমরা হচ্ছি প্যাকার্স অ্যান্ড মুভার্স, ঠিক আছে। মাংস এখান থেকে এখানে সরাও, ওখান থেকে এখানে দাও, কেরোসিন দাও। দিয়ে দে। না ঠিক আছে, চলে গেছে হ্যাঁ ভাই তুই এবার পেক ভেবে খেয়ে নিস না। এটা ভালো ছিল, ঠিক আছে। ফ্রেন্ডস, এখন আমরা অ্যামস্টারডাম এরিয়া ফার্মস্টে থেকে বেরোচ্ছি। তো কালকে বেশ ভালোই হলো, বারবিকিউ হয়েছিল। এখানে বেশ মানে কোনো আওয়াজ টাওয়াজ সেরকম নেই, অফস্কার্ট পুরো, আর ভালোই থাকা হয়েছে। কিন্তু হ্যাঁ, একটাই ড্রব্যাক, যেটা রাত্রেবেলা এতটা ডাউনহিল, এতটা স্টিপ আছে, সামনে হয়তো দেখা যাচ্ছে, উপরে আরও স্টিপ আছে, মানে প্রচণ্ড স্টিপ। এটা তো এমন কিছু স্টিপ না। তো চলো দেখাচ্ছি কেমন রাস্তা। চললাম, জয় বাবা লোকনাথ। এই জায়গাটা তো বেশ চওড়া, ভালোই আছে, নামতেও কোনো সমস্যা নেই। বাট একদম মুখে, যেখান থেকে মানে মেন রোড থেকে যেখানে নিচে নেমে যে রাস্তাটা, ওই জায়গাটা প্রচুর স্টিপ। এই জায়গাটা তো বেশ ভালোই লাগছে, সুন্দর জায়গা, পুরো টি গার্ডেন। তো আজকে আমাদের প্রথমে প্ল্যান ছিল হচ্ছে অহলদারা। অহলদারা 360 ডিগ্রি ভিউ পয়েন্টের ওখানে যাওয়ার প্ল্যান ছিল প্রথমে। বাট ওখানে প্রবলেম হচ্ছে, এত বৃষ্টি হয়েছে কালকে। আমাদের যেহেতু ক্যাম্প করার ইচ্ছে ছিল, আমরা টেন্ট বুক করেছিলাম, তো টেন্ট ফেন্ট সব ভেসে গেছে। তাই ওরাই বলছে যে আসতে না,
টাকা আমরা যেটা বুক করেছিলাম ওটাই অ্যামাউন্টটা ওরা রিফান্ড করে দিয়েছে। তো আমরা এখন ম্যাল রোডে দেখি কোনো যদি রুম পাওয়া যায় ওখানে আশেপাশে। তো আজকে বিকালে বেশ একটু রিল্যাক্স করার মুডটা আছে। ডেলি বাইক চালানো হয়ে যাচ্ছে, একদিন যদি রিল্যাক্স না করার সময় পাই তাহলে ট্রিপটা মানে একটু একটু রিল্যাক্সেশন লাগে মাঝখানে, একদিন অ্যাটলিস্ট। তো আজকে সেটারই মুড আছে, একটু ব্রেকফাস্ট করবো একটা ভালো জায়গায় গিয়ে, একটা ভালো ভিউ নিয়ে। দেখি কত দূর কি হয়, বাট হ্যাঁ আগে রুমটা খুঁজতে হবে। বাবা এখানে আবার এইসব কবে ফেললো? কালকে তো ছিল না, এটা অন্য রাস্তায় চলে আসতো। এই যে দেখতে পাচ্ছ কতটা স্টিপ। ওরে বাবা, না না ঠিক আছে, আমাদের বাইকে এত টার্নিং রেডিয়াসই নেই। তারপরে আমার পেছনে পিলিয়ন আছে। ক্লাচ বুশ দিয়ে দিয়ে উঠতে হচ্ছে, কারণ কি ইনক্লাইনে এসে ব্রেক মেরে দাঁড়িয়েছিলাম। যে আবার দেখাচ্ছি পুরো দার্জিলিং শহরটা এখান থেকে দেখা যায়। বল কোথায় পড়ে পড়ে গেছে কিন্তু দেখতে পাই না অনেকক্ষণ। কি বলিস রে? অনেকক্ষণ দেখতে পাই না, অনেকক্ষণ ধরে হর্ন শুনতে পাচ্ছি। মেন রোডে তো উঠেই গেল, उठार आगे पड़ेगा देखना सेटाও तो देख नहीं पा रहा। मतलब सिंगल रूम का 30 है, मतलब डबल बेड वाला एक रूम। हाँ 2 बेड है उसका 30। इतना इतना ज़्यादा क्यों? मतलब क्या है इतना ज़्यादा प्राइस क्यों? उसका एक्चुअल प्राइस है 6800 रुपये। अच्छा तो इतना कम क्यों? ये दे रहे हैं ना मतलब मुझे कुछ स्पेशलिटी है रूम में वैसे? फैसिलिटी तो है, पानी का फैसिलिटी है, गीजर है, वाईफाई है, वो तो रहता है सब में, मतलब ठीक है कोई बात नहीं। ठीक है थैंक यू। তো এখানে বলছে প্রাইস 3500 একটা রুমের, ডবল বেড। শুধু ভিউয়ের জন্য নাকি? একটু অফ মার্কেটের বাইরে, আর মেবি এখানটার দিকে পুরো ভিউটা পাওয়া যায় দার্জিলিংয়ের। আর এই জায়গাটা ফটো তোলার জায়গা খুব সুন্দর, তো এটার জন্যই মনে হয় এত দাম। বাকি তো সব ফেসিলিটি নর্মালি। একটু আগে গিয়ে দাঁড়িয়ে নাকি দোকানের সামনে দাঁড়িয়ে আছি, হোয়াট এভার। সো আমাদের একটু রুম খুঁজতে হবে ওইদিকে, কমের মধ্যে যদি হয়ে যায়। তো হ্যাঁ যেটা বললাম, যেহেতু অলদাটা হওয়া গেল না, কারণ কি একদম এন্ড পয়েন্টে কালকেই আমাদের যাওয়ার কথা, মানে কালকে বলতে আজকেই, আর আজকে সকালেই আমাদের বললো যে থাকা যাবে না টেন্টে। এত বৃষ্টি হয়েছে নাকি টেন্টে জল মানে ভেসে গেছে টেন্টটা একদম। আবার কালকে নাকি ওখানে রাস্তাটাও এরকম মানে এমনি তো অফ রোড, এত স্লিপারি হয়ে গেছে, 2-3 জন পড়ে গেছে। তো
ট্যুরিস্ট অ্যালাউ করছে না বেশি, তো অনেক কিছু বলা হলো। যাই হোক, তো এখন যা করতে হবে এখানে দেখতে হবে। আচ্ছা, কালকে আমাদের তো এই জায়গাটায় প্রচণ্ড মানে ভালো একটা লাগছিল, ঠান্ডা। আজকে একদম কড়া রোদ, কোনো মেঘ নেই। তো আমরা কালকে মেবি টাইগার হিল ট্রাই করতে পারি ভোরবেলা বেরোনোর আগে। কালকে আমাদের অ্যাকচুয়ালি মালদা যাওয়ার প্ল্যান, মালদা গিয়ে তারপরের দিন কলকাতা। তো দেখি। তো আমরা এখন আছি লাস্কাস হোমস্টে, আর এখান থেকে এটা হচ্ছে ভিউ, পুরো দার্জিলিং দেখা যাচ্ছে। কিন্তু রাস্তা আবার সেই প্রচণ্ড স্টিপ, বাট হ্যাঁ এবারটা ম্যানেজেবল। এখন ওখান দিয়ে টয় ট্রেনটা যাবে, দেখা যাবে। ওই যে বেরিয়েছে। ওদিকটা হেভি লাগছে না? ধরে ধরে জিটি নামাতে হচ্ছে। অনেকক্ষণ ধরে হর্ন মারছি, সামনে পুরো দাঁড়িয়ে। ভেঙে গেছে? আরে আমি ওকে বলছি দাঁড়া দাঁড়া, আমি আসছি, ধরছি। ক্লাসটা ছেড়ে দে, মানে ইসে গিয়ার আছে তো? হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা ছেড়ে দে, তাই দাঁড় করা, দাঁড় করা। দাঁড় করাবো না, নিচে এইভাবে নিয়ে কেন? চালিয়ে ওর আমি চালাচ্ছি, স্ট্যান্ডটা দে। গিয়ারে গিয়ারে দে, গিয়ারে। গিয়ারই আছে তো, গিয়ারই আছে। এই ক্লাসটা ছাড়। ক্লাসটা হ্যাঁ হয়েছে, স্ট্যান্ডটা দে। কোথায় গিয়ারে আছে? এখানে স্ট্যান্ড দেওয়া যাবে না ভাই, সামনে পয়সা দেওয়ার ধরে আছি। দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ, আস্তে আস্তে রোল কর, ব্রেকটা ছেড়ে। দাঁড়াবে গাড়ি, দাঁড়াচ্ছে না। দাঁড়া 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 দাঁড়া, 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া। পিছনে টানি, পিছনে টানি ভাই। না না না, এই হাতটা ছাড় আমাকে, ছাড়। হ্যাঁ নাইস, ব্রেকটা দে, ছেড়ে দে। ধর বাইকটা, ধরে আমি উঠবো। ধরেছিস? উঠছি। ব্রেক না, ব্রেক না, ব্রেক না, স্পিড খাবে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। স্কিপ করছে। ছোড়া ছোড়া, ছেড়ে দে, ছেড়ে দে, এবার ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। Oh God. ঠিক আছে, বলছি ওকে, ও বলছে হ্যান্ডেল গেছে। কি হয়েছে? হ্যান্ডেল কিছু হয়নি। হ্যান্ডেল তো ঠিকই আছে, শুধু এটা লাগিয়ে নিতে হবে। এটা শুধু গেছে, এটা লাগাতে হবে। এটা শুধু গেছে, আমি একটু ব্রেক ফেক দেখে নিই। কি এই জায়গাটা আগেই তো ঘষা ছিল।
তো স্লাইডারই বাঁচিয়ে দেয়, কিচ্ছু হয়নি। তোর লেগেছে? আমার লাগেনি, হ্যান্ডেলটা দেখে গেছে। কোথায় বেরিয়ে গেছে? बैक ही नहीं हैंडल बोलते হ্যান্ডেল কিছু বেঁকেনি, ये तो छोटे से ওটা আগেই করেছি, হ্যান্ডেল কিছু হয়নি, হ্যান্ডেল ঠিক আছে। ঠিক আছে, শুধু এইটা লাগাতে হবে, এটা না লাগালে বাড়ি ফিরতে ওর অসুবিধা হবে। এখানে পেয়ে যাবি, এখানে এনফিল্ডের এনফিল্ডের শোরুম না, পেয়ে যাবি। আগে খেয়ে নিচ। আমি একটা ভালো কথা বলছি, গাড়িটা দিই, হ্যাঁ গাড়িটা দিয়ে চলে যায়। হ্যাঁ চ, তাই কর। বস অসুবিধা নেই তো, এটা ফেলে দে, কাজের না এটা। নিয়েই চল না, যদি কোনোভাবে হয়। না না, এটা কোনোভাবে হয় না, এটা কিনতে হয়। 200 টাকাটা কত টাকা দাম, কিনতে হবে। ট্যাঙ্কিও ডেন্ট হয়ে গেল। ট্যাঙ্কে কি করে ডেন্ট পড়লো? বলেছে ট্যাঙ্কটা শুদ্ধ না, কি আর করা যাবে। তো গড়াই বাইক নামাতে গিয়ে এই আয়নাটা ফাটিয়ে দিয়েছিল, তো এটা এখন কিনতে হলো। এটার দাম নিল 430 টাকা। আমাদের কলকাতায় তো অনেক কমে পাওয়া যায়, জানি না এখানে সব কিছুর দাম এত বেশি বেশি কেন। আর এখানে একটা ড্যামেজ হয়েছে, হালকা ডেন্ট পড়েছে। ঠিক আছে। हाँ दोबारा जाएंगे, डुअर्स? दोबारा जाएंगे। नहीं नहीं नहीं, उठा दे क्या? वो क्या, वो क्या आ रहा है क्या? दिख रहा है कोई? नहीं दिख रहा है, दिख रहा है? नहीं दिख रहा है, रुकिए तब। আসে ওইখানে এইটা হয়। এ ভাই, দাঁড়া 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 দাঁড়া, এক সেকেন্ড এক সেকেন্ড দাদা দাদা এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড ভাই, চাপের ব্যাপার তো ভাই। দাদা ওদিক থেকে ধরতে লাগে, ওদিক থেকে দুজন ওদিক থেকে লাগবে। কি করে পড়লো? এই যে এখান, আরে ফুল এইখান দিয়ে কাটতে ক্লাচ কেবিল শেষ। স্ট্যান্ডটা দে। এটা বেঁকে গেছে। মনে রাখিস এখানটা সাইডের জায়গা ভাই, তুলে দে। ক্লাচ ক্লাচ দেখলাম বেঁকে গেছে। দাঁড়া, উঠতে দে আমাকে, সর। ওইটা ধর। ঠেল ঠেল বাইক ঠেল।
ঠেল ঠেল ঠেল, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে, হাত ছেড়ে দিতে বলছি তো। এখন কাজ ঠিক করতে যাবি তো নিতে চল, আগে বলে দাও। এটা এটা রড দিয়ে, ইউজেবল তো আমি তো, হ্যাঁ না না, এটা রড দিয়ে সোজা করলে সোজা হয়ে যাবে। ইউজেবল তো না, ঠিক করে দরকার নেই, ইউজেবল তো। রড কোথায় পাবো? দোকান এইখানে হোটেল ফোটেলে যদি ওই মালগুলো হয় না পাইপ সোজা করার, হ্যাঁ পাইপ ও আমাদেরই তো আছে, আছে আছে একটা আমাদের, দেখবো। আমার কাছে, হ্যাঁ মানে সবার কাছে আছে। একটু পেছনে ঠেল, পেছনে টান পেছনে টান পেছনে টান, আছে স্লোলি স্লোলি। হ্যাঁ টান টান টান, আসছে না, টান টান, আরে হ্যাঁ এই জায়গাটা আমি মানে এখান দিয়ে উঠছি, ব্যাস ব্যাস। এখান দিয়ে পড়লাম আগেবার তো, এখান দিয়ে উঠবি না পুরো এত বড় এতবার বলা সত্ত্বেও কেন ছোট টার্নিং দিচ্ছিস? আমি সাইড দিয়ে এইখানটা দিয়ে উঠে, তাহলে এই জায়গাটায় গাড়িটা কি করে পড়ে? না আরে এই সোজা তুলবে, আমি এইখান আগে নি আমার আগে নি বাইক ছেড়ে দিতে কম মানে হয়ে যাবে টেনশন। এই যে আমি গায়ে লেগেছে কিছু, পায়ে লেগেছে? না ব্যাস ঠিক আছে। आपके यहाँ आने के लिए जाने आने के लिए 2 बाइक गिर गया, 2 बार। वो सफेद वाला एक बार गिरा, एक ही जगह पे गिरा, सेम जगह पे, थोड़ा लंबा टर्निंग काटना पड़ता है ना। सेम। अरे लंबा तो नहीं किया, वो स्कीट कर रहा है नीचे, वो ग्रेवल से ना स्कीट कर रहा है, चक्का घूम जा रहा है। रुका हुआ है ना। 2 बाइक गिरा, ये बाइक और वो व्हाइट वाला। मैं तो उठ के आ गया। তো তারপরে আর আমাদের অতটা ভিডিও করা হয়নি সেদিনকে, কিন্তু পুরো যে ঘটনাটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ক্লাচ লিভারটা যেটা বেঁকে গেছিলো ওটা সোজা করার চেষ্টা করেছিলাম পাইপ দিয়ে, অলমোস্ট হয়েও গেছিলো, বাট সায়ন বলছিল আর একটু যদি আর একটু সোজা করা যেত, তো সেটা ট্রাই করতে গিয়ে ক্লাচ লিভারটা ভেঙে যায়। তারপর আমি আর দীপান দুজন মিলে বাইকটা ওই হাফ যেটা ক্লাচ ভাঙা ছিল ওইটাই নিয়েই কোনো মতে বাইক নামিয়ে রয়্যাল এনফিল্ডের শোরুম গেলাম। তো শোরুমে তো পেলাম না, কারণ কি ক্লাচ লিভার ছিল না, তখন বন্ধ হয়ে গেছিলো সার্ভিস সেন্টার। তো লোকাল দোকান থেকে, গ্যারেজ থেকে ক্লাসিক 350 না স্ট্যান্ডার্ড 350-র একটা ক্লাচ লিভার ওখানে লাগানো হলো। লাগানোর পরে আমাদের যে ক্লাচ সুইচটা থাকে ওটা অ্যাক্টিভেট হচ্ছিল না, কারণ কি ডিজাইন, ম্যানুফ্যাকচারিং ডিজাইন আলাদা বলে দুটো। তো ওটা একটা মানে টেপ দিয়ে একটু মোটা করে জায়গাটা ওটাকে ওই সুইচটাকে অ্যাক্টিভেট করা হয়েছে, মানে ওইটা যদি টাচ না হয় বা যখন আমি ক্লাচ টিপছি ওটা যদি অ্যাক্টিভেট না হয় বাটনটা, তাহলে আমাদের স্টার্ট সুইচটা কাজ করবে না। তো এইটার জন্য ওই কাজটা করিয়ে এনে সেদিনকে আর তারপর আর ভিডিও করা হয়নি। রিল্যাক্সিং ডে বানাতে গিয়ে ব্যাপারটা আরও স্ট্রেসফুল হয়ে গেছিলো। যাই হোক, কারণ কি সকালে ওই লাস্কাস হোমস্টে জায়গাটা অনেক হাইটে আর কি, মানে ওখান থেকে পুরো এরিয়াটা দেখা যায়, পুরো দার্জিলিং এরিয়াটা দেখা যায়। ইভেন নেক্সট দিন সকালবেলায় আমরা কাঞ্চনজঙ্ঘা পিকও দেখতে পেয়েছিলাম, মানে আমাদের আর টাইগার হিল যেতে হয়নি, মানে এতটাই উঁচুতে ওইটা। তো ওইখানে যেতে গিয়ে গড়াই একবার যাওয়ার সময় একবার পড়ে গেছিলো। তারপর ওখান থেকে নামার সময়
আবার গড়াই পড়েছিল। কারোর কোনো লাগেনি, কোথাও কিছু হয়নি। আর আবার ওঠার সময় সায়ন একবার পড়লো, তো এই যা। এত সুন্দর টার্নিং ছাড়ে।